আসসালামু আলাইকুম সকলে ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো সার্চটিতে আপনারা কিভাবে আপনার যে স্টাডি ডাইনামিক্স ফলো করবেন, সেটাতে আপনারা কিভাবে আপনার যে যে অ্যামাউন্ট যেটা লুজ হবে সেটা কিভাবে আপনারা কম করবেন। তো আজকের ভিডিওতে এখানে শুরু করা যাক। তো প্রথমত মনে করেন মার্কেট সাপোর্টে আছে ওকে। তো মনে করেন ডাউন ট্রেন্ডে ওকে। তারপর সাপোজ এখানে যে রেঞ্জ যেটা ওটা 35 ওকে, 35 পিপস রেঞ্জ। তো মনে করেন যে 30 মিনিট ক্যান্ডেল ওকে, 30 মিনিট ক্যান্ডেল। তো মার্কেট যখন ক্যান্ডেলটা ক্লোজ করলো তখন আপনি সাপোর্ট এসে বাই করার চিন্তা ভাবনা করতেছেন। তো বাই করার চিন্তা ভাবনা করার ফলে আপনি এখানে মনে করেন প্রথমে স্ট্রাইক ফলো করবেন আপনার যে কাঙ্ক্ষিত 1%। তো 1% কিভাবে আপনারা ফলো করবেন? তো আমরা জানি যে ডাটা স্ট্র্যাটেজিক রিস্কে আমরা মার্কেট রিস্ক করতে পারি না, কারণ মার্কেট বলেন দামে এই জন্য অনেক রিস্ক ফলো হয় না। তো আপনি কি করলেন, মার্কেট যখন ক্যান্ডেলটা ওপেন হলো আপনি এখানে আপনার ট্রেড এক্সিকিউট করলেন 1%, স্টপ লস প্রিভিয়াস ক্যান্ডেল লোতে মার্কেট আপনার ফেভারে গেল। দ্যাটস গুড। আমরা জানি এখানে এটা এভাবে মূলত আমরা এসআরসি কনসেপ্টের স্ট্র্যাটেজিক্সটা ফলো করে থাকি। এখানে আপনার কোনোভাবে রিস্ক ম্যানেজমেন্ট করা যায় না, ফলো করা যায় না, এটা রাজা ব্যাংকই বলছে। তো আপনি এখানে কোনোভাবে রিস্ক ম্যানেজ করতে পারবেন না, কারণ মার্কেট অনেক ভলিউম টাইম থাকবে। তো তো এখানে কি রিস্ক ম্যানেজ ফলো করা যায় না। তো ডাইনামিক রিস্ক এর ক্ষেত্রে যদি শুরু করি, স্ট্র্যাটেজিক্স এতটুকু, আর কিছু নাই, এখানে রিস্ক ম্যানেজ ফলো করা যায় না। তো ওকে, সে 30 মিনিট ক্যান্ডেল ডাইনামিক রিস্ক আপনি 1% আবার মনে করেন ট্রেডিং 1% আবার বাংবো, আমরা জানি ডাইনামিক রিস্ক বাংতে হয়। তো বাংলে 0.5 আর 0.5 ওকে, 0.5 আর 0.5। মনে করেন এই 30 মিনিটের ক্যান্ডেল যেটা, সেটা সাপোজ মনে করেন আপনি তাকে বাংলেন 30 মিনিটের অর্ধেক কত হয়, 50 মিনিট, 15 মিনিট ওকে। তো 15 মিনিটে মনে করেন ওকে, মনে করেন এই যে দুইটা 15 মিনিট, এটা হচ্ছে এই 30 মিনিট ওকে। তো সাপোজ আমার মার্কেট ক্যান্ডেল ক্লোজ দিল, এখানে ক্যান্ডেল স্টার্ট হলো, আপনি এখানে আপনার প্রথম 0.5% আপনি এখানে এক্সিকিউট করলেন। স্টপ লস কোথায়, প্রিভিয়াস ক্যান্ডেলের লোতে। তোমাকে যখন এখানে এক্সিকিউট করলেন, এখানে দেখলেন যে যখন 0.5% ওপেন হলো, তখন আপনি এক্সিকিউট করার পরে মনে করেন ভলিউম টাইমে ক্যান্ডেলটা আপে গেছে, আপে আপনার ডিরেকশনে গেছে, আপনার সেকেন্ড কাঙ্ক্ষিত 0.5% আপনি ইউজ করতে পারলেন না। সেটা নিয়ে আমি কোনো এখন কথা বলবো না, আমি জাস্ট কথা বলবো আপনি কিভাবে আপনার যে লস যেটা সেটাকে ছোট করবেন ওকে। তো যে মনে করেন যে এখানে ক্যান্ডেল স্টার্ট হলো, নিউজ 15 মিনিট ওকে, স্টার্ট হওয়ার পর সাপোজ মনে করেন ক্যান্ডেল যখন ওপেন হলো এই 30 মিনিটের প্রথম 15 মিনিট, এখানে যখন ওপেন হলো আপনি এখানে 0.5% আপনি এক্সিকিউট করার পরে ক্যান্ডেলটা কি করলো, আপে গেল না, আপে না গিয়ে মনে করেন কি করলো, সে রেড ক্যান্ডেল মেক করলো ওকে। এই সিনারিওতে আপনারা কিভাবে রিস্ক ম্যানেজমেন্ট ফলো করবেন? তো দেখেন, যখন ক্যান্ডেল আপনার রেড হলো তখন আপনার কি করা উচিত? এই সিচুয়েশনে আপনাকে যে এই ক্যান্ডেল রেড হলো, কিন্তু আপনার যে কথা ছিল যে আপনার কনফার্মেশন ছিল যে গ্রিন হবে, তখন এই যে 15 মিনিটের নিউ 30 মিনিটের তখন যখন এটা ক্যান্ডেল রেড হলো, তখন দেখা আপনি কোনো কথা বাদে আপনার 50% ক্লোজ করে দিবেন আপনার ট্রেড। তো 50% কেন ক্লোজ করে দিবেন, কারণ এই ক্যান্ডেল যখন রেড হয়েছে তখন হাই প্রবাবিলিটি থাকে যে পরবর্তী ক্যান্ডেলটা রেড হবে। কারণ দেখেন মার্কেট এখানে একটা সাপোর্ট মেক করছে, কিন্তু আপনারা এখানে দেখতে পারেন মানে একটা সাপোর্ট মেক করছে ওকে, এখানে সাপোর্ট মেক করছে। তো যদি সাপোর্ট মেক করছে হয়তো মার্কেট রেড ক্যান্ডেল তৈরি করছে। তো যদি প্রিভিয়াস ক্যান্ডেল যেহেতু রেড ছিল, তো তার মানে এর পরবর্তী ক্যান্ডেল রেড হওয়ার সম্ভাবনা আছে। সেই কারণে কি করবেন আপনি, আপনার যে যে রেট সেটা 50% ক্লোজ করে দিবেন। যদি আপনার 1% নেন, 1% নিলে আপনার জাস্ট এখানে ক্লোজ করে দিলে ক্লোজ করবেন কত, 0.5% ক্লোজ হবে। বা যদি আপনি 0.5% এখানে নিয়েছিলেন না, এই 0.5% এখানে 0.25 আপনার আর কি ক্লোজ হবে। এটাই তো, এখানে ক্লোজ হওয়ার ফলে আপনার কি লাভ হবে, এখানে যে আপনার কাঙ্ক্ষিত $30 যে আপনার এসএল ছিল মনে করেন, তো এই $30 মধ্যে হয়তো আপনার কিছু ডলার বেঁচে যাবে, 7, 8, 10 এরকম ডলার বেঁচে যাবে। মূলত এটার ফলে আর কি আমরা যে রিস্ক ম্যানেজমেন্ট ফলো করার ফলেও আরো যখন ফলো করি তখন আমাদের কাছে কিছু কাঙ্ক্ষিত রিস্ক থেকে যায়, যার ফলে আমরা পরবর্তী ট্রেডে আমরা চান্স দিতে পারি আমাদের যে রিস্কটাকে। তো মূলত এভাবে মূলত হয়ে যায়। তবে আপনি জানেন যে এখানে স্টপ লস যেটা সেটা আছে এখানে, তো আপনার কাছে স্টিল নাও আরো সুযোগ আছে এখানে। তো এভাবে মূলত আপনারা করবেন। ক্যান্ডেলটা এখানে রেড রেড হলো ওকে,
এখানে যখন রেড হলো তখন মনে রাখবেন যে এই ক্যান্ডেল যেটা 30 মিনিট ক্যান্ডেল, এখানে হয়তো কি করবে, মার্কেট হয়তো একটা উইক নিবে। ওকে, একটা উইক নিবে। তো এমন মানে বেশিরভাগ সিনারিওতে কি হয় যে হঠাৎ মার্কেট আনএক্সপেক্টেড ভাবে মার্কেটে হঠাৎ রেড ক্যান্ডেল হওয়ার পরে মার্কেট এখানে একটা গ্রিন ক্যান্ডেল মেক হয় প্রিভিয়াস ক্যান্ডেলের, তাকে কি করে আহ যে লোটাকে রেসপেক্ট করে এবং মার্কেট মানে একটা বেশ বড় একটা মুভ দেয় আপ ট্রেন্ডে। তো এটা খুবই রেয়ার কেসে হয়, 80% রেয়ার কেসে হয়। এটা আমরা, এটা কথা আমরা চিন্তা করবো না। জাস্ট আপনার মনে রাখবেন যে আপনার যে ডিরেকশন ছিল, ওই ডিরেকশনে যদি মার্কেটের যে ক্যান্ডেল যেটা যদি ক্লোজ না হয়, তাহলে কোনো চিন্তা ভাবনা ভাবলে আপনি আপনার 50% ক্লোজ করে দেবেন। এটা আপ ট্রেন্ডে হচ্ছে, ডাউন ট্রেন্ডে এরকম। তবে আপনি যদি এখানে স্ট্যাটিক হিসাব করেন, স্ট্যাটিক রিস্কও আপনি এভাবে করতে পারেন। যখন ক্যান্ডেলটা রেড হলো তখন আপনি কি করলেন, আপনার 50% ক্লোজ করে দিলেন, দেন বাকিগুলাকে আপনার রেখে দিলেন। তো মূলত এভাবে মূলত মার্কেটে আমরা রিস্ক ম্যানেজমেন্ট ফলো করে থাকি। স্ট্যাটিক এন্ড ডাইনামিক রিস্কে যেভাবে আমরা মূলত আমাদের যে লস, এটাকে ছোট করে ফেলি আমরা। তো আজকের ভিডিও এখানেই। যদি কোনো সমস্যা হয় তাহলে আপনারা আমাদেরকে জানাবেন, কমেন্ট বক্সে কমেন্ট করবেন, সব সমস্যার সমাধান করে দেবো। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আজকে লাস্ট ক্লাস ছিল এসএসসিতে স্ট্যাটিক এন্ড ডাইনামিক ফিজিক্সে। এর পরবর্তীতে আমরা ফুল ব্যাক রিটেস্টমেন্ট আরো অনেক কিছু আছে সেগুলো নিয়ে কথা বলবো, ইম্পালসিভিটি যা আছে। ওকে, তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।